এখন আমরা চলে আসছি হিমছড়ি ঝর্ণার এখানে, আর আমরা এখন অবস্থান করতেছি হিমছড়ি পাহাড়ের চূড়ায়। তো মাত্র 30 টাকায় কিভাবে আপনারা কক্সবাজার হিমছড়ি চলে আসবেন সেই তথ্য জানার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। এখনই আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে দেব, শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে আপনারা 30 টাকায় চলে আসবেন হিমছড়িতে। তো আপনারা যখন কক্সবাজার আসবেন তখন আপনারা যদি সিএনজি বা অটো রিজার্ভ করেন আপনাদেরকে 1000-1200-1500 টাকা চাইবে রিজার্ভ আসা যাওয়ার। কিন্তু আপনি যদি ডলফিন মোড়ে আসেন, কক্সবাজার ডলফিন মোড় থেকে হিমছড়ি রাস্তার মাথায় আসলেই লোকালরা যেভাবে আসা যাওয়া করে মাত্র 30 টাকায় আপনারা হিমছড়ি চলে আসতে পারবেন জনপ্রতি। তো আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। এভাবে প্রতিটা জায়গায় কিভাবে যাবেন সব ভিডিও আমার মোবাইলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই অল্প টাকায় যাবেন, না হলে তাদের ফাঁদে পা দিলে আপনার হারাতে হবে 1200 থেকে 1500 টাকা। জেলা সদর হতে 9 কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। পাহাড়ের সৌন্দর্য ও ঝর্ণা হিমছড়ির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এক পর্যটক স্পট। পর্যটন মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা বেশ পরিলক্ষিত হয়। এখানে কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। কক্সবাজার জেলায় পিকনিক করতে আসলে হিমছড়ি ঝর্ণা পর্যটকদের একবার হলো দেখতে আসে। 29 এপ্রিল 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হিমছড়ি আশেপাশে অনেক পর্যটক স্পট দারুণভাবে ক্ষতিসাধিত হয়। বর্তমানে হিমছড়ি এলাকায় অনেক সংস্কার করা হয়েছে। সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, পাহাড় ও কক্সবাজারের সৌন্দর্য অতি সহজে উপভোগ করা যায়। হিমছড়ি যাওয়ার পথিমধ্যে দরিয়ানগর সহ অনেক স্পট রয়েছে। ছোট ছোট সুরেলা ঝর্ণা পানি প্রবাহ অবলোকন করতে চাইলে পর্যটক ভরা মৌসুমে ব্যতীত বর্ষা মৌসুমে আসতে পারেন। আর যাদের হাড়ের সমস্যা আছে তারা অবশ্যই সিঁড়ি বেয়ে উপরে উঠবেন না। অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনার উপরে উঠতে হয়, কিন্তু উপরে ওঠার পর যখন আপনি সমুদ্রটা দেখবেন, পাহাড়গুলো দেখবেন, আপনার নিমিষে সব কষ্ট ভুলে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছিল, আমরা সিজনে গিয়েছিলাম, প্রচুর মানুষ ছিল সেখানে। তো এখন দাপে দাপে আপনি যখন উঠবেন অনেক দোকান পেয়ে যাবেন পানির, অনেক কিছু, এগুলো আপনারা খেয়ে নিতে পারেন। আর আপনি যখন যাবেন তো অবশ্যই একটা ক্যাপ, একটা সানগ্লাস সাথে রাখবেন, তাহলে যখন গরমের মৌসুম থাকে রোদ থেকে আপনারা বাঁচতে পারবেন। তো উঠার রাস্তা এক, আর যদি আপনার শর্টকাটে নামতে চান এই সাইড দিয়ে আপনারা নামতে পারেন, কিন্তু সাইডটা খুবই ভয়ঙ্কর, বৃষ্টিতে তো একদমই নামা যাবে না। আর এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও ক্রয় করতে পারেন, কক্সবাজার থেকেও ক্রয় করতে পারেন। তো আপনারা হিমছড়ি ঘোরার পর হিমছড়ির সামনে যে বিচটা আছে এই বিচে আসতে পারেন। এখানে কক্সবাজারের তুলনায় অনেক পর্যটক কম থাকে, আপনারা ঘুরে ফিরে ছবি তুলে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন। তো আমরা ঘোরাফেরা শেষ করে আবার কক্সবাজার চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন কাঁকড়া আর বিভিন্ন মাছ আছে, আপনার পছন্দ মতো সামুদ্রিক মাছ আপনি খেতে পারেন। আর রাত্রে
কক্সবাজার খুব সুন্দর দেখতে পাচ্ছেন, লাইট লাগানো হয়েছে। যেখানে লাইট কম নীরব সেখানে অবশ্যই যাবেন না, ছিনতাইকারীর কবলে পড়তে পারেন, তো তাদের থেকে সাবধানে থাকবেন। তো অবশেষে আমরা আবার হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে বিভিন্ন মাছ দেখি যে কোন মাছটা খাওয়া যায়। তো আপনারা যখন খাবেন তো অবশ্যই দাম দর করে খাবেন। আমরা কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়া বড়টা নিয়েছিল 150 টাকা। আমরা লইট্টা মাছ নিয়েছিলাম যার প্রাইস ছিল মাত্র 100 টাকা। আর অনেক কিছু খেয়েছিলাম। তো আপনারা এই যে এখানেই দেখতে পাচ্ছেন হোসেন প্যারাডাইসের সামনে অবস্থান করতেছি। এখান থেকে এই যে ডলফিন মোড় থেকে একটু সামনেই লোকাল সব অটো থেকে আপনারা এখানে যেতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।